قال فأي عبادتك أحكم হে আল্লাহ হযরত মুসা আল্লাহকে বলতেছে হে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে কে বেশি আপনার হুকুমের অনুসারী অর্থাৎ হযরত মুসা আল্লাহকে কয়টা প্রশ্ন করতে বলছিলাম কয়টা প্রশ্ন 7টার মধ্যে কত নাম্বারটা 3 নম্বর প্রশ্ন কি করছে যে আল্লাহ কে বেশি আপনার হুকুমের অনুসারী কোন আপনার বান্দাদের মধ্যে কে বেশি আপনার হুকুম মানে আল্লাহ তাআলা জবাবে বলতেছেন قال أي يحكم للناس كما يحكم لنفسه আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে আমার হুকুম অনুসরণ করে বেশি তারা যারা নিজে আমল করে অপরকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আগে নিজে আমল করে পরে আরেকজন কি করে এখন দেখেন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরা সফ 61 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ইমানদাররা তোমরা এমন কোনো কথা বলো না যেটা তোমরা নিজেরা আমল করো সুবহানাল্লাহ আজকে তো আমাদের ওয়াজের অভাব নাই পথে ঘাটে যেখানে যান কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নাই ফেসবুক দেখে দেখে মুফতি ইউটিউব ঘেটে ঘেটে সে মুফতি হয়ে গেছে এখন যেখানে যায় এখানে দাঁড়ায় একটা ফটো দিয়ে দেয় আছে না নাই আপনারা কথা বলছেন না কেন আছে না নাই আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তে পারে না সূরা ফাতিহা পড়তে গেলে 36 জায়গায় ভুল করবে সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না সেও ফতোয়া দেয় হুজুর আপনাদের কথা সঠিক হয় নাই আমি যেটা বলছি এটা সঠিক কারণ আমি ওই ইউটিউবের কোনো ওয়াজ শুনছিলাম গুগলের কোনো কিতাবের মধ্যে দেখছিলাম অথচ একটা আলেম 20 বছর 22 বছর 24 বছর 25 বছর পর্যন্ত লেখাপড়া করে টাইটেল পাস করে মোটামুটি কিতাবের সাথে তার ভালো একটা সম্পর্ক হয় সেই কথা বলে আপনার কাছে গ্রহণ করব না এমন এমন মাসালা বলে মাঝে মাঝে আমাদের কাছে আসে এমন এমন মাসালা বলে যে মাসালার সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই অথচ সেই ইউটিউব ঘেটে ঘেটে বড় ইশার হয়ে গেছে এখন বড় মুফতি হয়ে গেছে মুহাদ্দিস হয়ে গেছে না আপনাদেরকে আলোচনা শরণাপন্ন হতে হবে আপনি কোনো একটা মাসালা জেনেই ফুট করে কথা বলা যাবে না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কোরআনের প্রথম ওহী কি ছিল ইকরা কোরআনের প্রথম ওহী কি ছিল ইকরা আপনাকে পড়তে বলেছে পড়ার জন্য আল্লাহ তাকিদ দিয়েছেন সুতরাং আপনি যদি পড়বেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আপনি এমন কথা কেন বলবেন যে কথা নিজের জীবনে আমল করবেন না আমার আল্লাহ মুমিনদেরকে ছোট্ট করে একটা ধমক দিয়ে দিচ্ছেন ও মুমিনেরা তোমরা এমন কোনো কথা বলিও না যা তোমরা জীবনে আমল করো না আগে আমি নামাজি হব তারপর আমার ছেলেকে নামাজি বানাবো আগে আমি নামাজি হব আমার পরিবারকে নামাজি বানাবো আগে আমি পর্দাশীল হব আমার পরিবারকে পর্দার জন্য বলবো আগে আমি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো আমার ছেলেকে জামাতের জন্য তাকিদ দিব এখন বলেন আপনি মসজিদের ধারে পাশেও আসেন না কোরআন নাই হাদিস নাই কিচ্ছু বলতে কিছু নেই আপনি আপনার ছেলেকে বলতেছেন বাবা চলো হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়িও ওয়াজ নসিহত করো ছেলে একদিন 2 দিন 3 দিন 4 দিন বলবে বাবা তুমিও তো পড়ো না তখন আপনার মুখ কোথায় রাখবে তখন আপনার লজ্জার মুখ কোথায় রাখবে এজন্য আগে কি করতে হবে নিজে আমল করতে পরিবার ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আগে নিজেদের মধ্যে আমল বাস্তবায়ন করো বেশি বেশি করে আমল করো আখলিস দীনকে ইয়াকফিকাল আমাল করে তোমার ঈমানকে খাঁটি করো দ্বীনকে খাঁটি করো অল্প আমলের আজাদের জন্য যথেষ্ট হবে সুতরাং তোমার ঈমান যেমন খাঁটি করা দরকার যে কথাগুলো বলবো আমি প্রায় আলোচনায় শেষেই বলি আপনাদেরকে যে আমি যে কথাগুলো বলি তা আমার জন্য বলি কারণ চেষ্টা করি আগে আমি মানার জন্য এরপর আপনাদেরকে বলার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা সূরা সফের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন তোমরা এমন কথার উপদেশ দিয়ে কেন বাড়াও কেন তোমরা এমন কথার উপদেশ দাও যে কথাগুলো তোমরা তোমাদের জীবনে আমল করো না ভাইরা আমার আমরা ওয়াজ করার মধ্যে সবাই প্রস্তুত নিজের জীবনে সুদে ভরা ঘুষে ভরা আপনি আরেকজনকে সুদের বিরুদ্ধে ওয়াজ করেন আপনি আরেকজনকে ঘুষের ওয়াজ করেন প্রিয় ভাইরা আমার এটা আপনার জন্য উচিত নয় কারণ একদিন 2 দিন 3 দিন যদি সে আপনার মুখের উপরে বলে বসে যে আপনি তো সুদের সাথে জড়িত আমাকে কিছু সুদের ওয়াজ করেন তাহলে বলেন আপনাদের মুখ থাকবে
করছে? রাগ করিয়েন না। এজন্য হযরত মূসা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে থেকে কে বেশি আপনার অনুসরণ করে? আল্লাহ তাআলা জবাব বলে দিয়েছেন, যারা জেনে নিজেও আমল করে এবং অন্যকে আমল করার জন্য বলে, নিজে আমল না করে অন্যকে বলে। এজন্য প্রিয় ভাইরা, আমরা নিজে বেশি বেশি করে আমল করি। বিশ্বাস করেন, এক হাদিস দ্বারা পাওয়া যায়, হাদিসটি জয়ীফ পর্যায়ে, এরপর আমলের নিয়ে তো বলছি, যদি কোনো বাবা বেনামাজি হয়, ওই সন্তানকে নামাজি বানানো খুব কষ্ট। যদি কোনো পরিবারের প্রধান যদি নামাজি না হয়, ওই পরিবারের নামাজ কায়েম করা আদৌ সম্ভব হবে না। আপনি এইভাবে থেকে শুরু করে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে উপজেলা, জেলা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, যদি রাষ্ট্রের প্রধান নামাজি না হয়, ওই রাষ্ট্র কখনো ইসলামী রাষ্ট্র প্রকাশ পাবে না। আমরা যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ নিজে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যেটা 4 নম্বর যে প্রশ্ন করেছে, ক্বালা ফাইয়ু ইবাদাতিকা আ'লা, আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন যে আল্লাহ আপনার বান্দাদের মধ্যে থেকে কে বেশি জ্ঞানী? হযরত মূসা আল্লাহকে কি করছেন? প্রশ্ন করছেন যে আপনার বান্দাদের মধ্যে থেকে কে বেশি জ্ঞানী? বলতে ক্বালা লা তাসবিহু মিনাল ইলমি উলুমুন নাস, যে মানুষদেরকে যে জ্ঞান অর্জন অতীত থাকে, যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু করে মানুষদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, সেই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি জানেন ইয়াতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল মাহদি, একটা শব্দ আছে না, যে ধর্ম থেকে কবর পর্যন্ত কি শিক্ষা। আপনি যেখানেই যাবেন কিছু কিছু করে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলে থাকি, এই যে জুমার আলোচনা করবো, এক একটা আলোচনা একটা এই যে কোরআনের আয়াতগুলো বললাম, আমি তো চেষ্টা করি বেশিরভাগ সময়গুলোতে অন্তত সূরার নাম পাশাপাশি আয়াত সংখ্যা সহ বলে দেওয়ার জন্য। যদি পারেন নোট করবেন, আপনি বাসাতে একটু পড়েন না, হয়তো আমার চেয়ে আপনার জ্ঞান আরো ভালো হতে পারে। আপনি যদি এই আয়াতের ব্যাখ্যাগুলো, আমি তো পরিপূর্ণ বলতেও পারি না, সময় পাই না, অল্প সময়, আপনি যদি একটু পড়েন, একটু বাসায় গিয়ে যদি এই আয়াতগুলো নোট করে নিয়ে যদি একটু কোরআনে কারিমের এই আয়াতগুলো ধরে ধরে একটু পড়েন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি আরো ভালো করে বুঝবেন আল্লাহ কোরআনে কি বলেছেন।